সামনেই তোমাদের ডব্লিউবি এসএসসি এবং গ্রুপ সি এর ডি এক্সাম। তো এই এক্সামে কিন্তু তোমাদের এই টাইপের প্রশ্ন কিন্তু 100% বলেছি হুবহু তোমরা কমন পাবে। তাই আজকের ক্লাসটি মাইডার ফ্রেন্ডস পুরোটা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে, তবে বুঝতে পারবে যে এক্সামের প্রশ্ন কিভাবে জাস্ট দেখা মাত্র 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে সলিউশন করে আসতে হয়। তো চলো দেখে নাও যে আজকের প্রথম প্রশ্ন আমাদের কি রয়েছে। প্রথম প্রশ্ন বলেছে যে 35 এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে তা 42, 49, 56 এবং 63 দ্বারা ভাগ যাবে। তার মানে এই যে তোমাকে 3500 দেওয়া আছে এখানে, তাহলে এর সাথে তুমি কোন সংখ্যা যোগ করবে যাতে এই সংখ্যা দিয়ে ভাগ যায়। আর 63 দিয়ে ভাগ যাওয়া মানে মাই ডিয়ার ফ্রেন্ডস 63 এর মধ্যে দেখো তো তোমাদের মিসাইল নাম্বার রয়েছে কিনা। আমি বারবার বলেছি যে মিসাইল নাম্বার দিয়ে সমস্ত প্রশ্ন তোমরা অনায়াসে সলিউশন করে নিতে পারো। তাহলে দেখো এবার এখানে তার মানে যে সংখ্যাটা আসুক এই সংখ্যাটা নিশ্চয়ই 63 দিয়ে ভাগ যাবে। আর 63 দিয়ে ভাগ যাওয়া মানে আমাদের 63 এর মধ্যে 9 পেয়েছি, 9 দিয়ে ভাগ যেতে হবে, 9 দিয়ে ভাগ যাবে। তাহলে বলো মাই ডিয়ার ফ্রেন্ডস এখানে কোন সংখ্যা আমি বসাবো 9 দিয়ে। তাহলে এখান থেকে কি তোমরা ডিএস অ্যাপ্লাই করতে পারো না, যে বলবে স্যার এখানে 5 আর 3 8 আসবে, তাহলে বলো এখানে কত বসাবো যাতে বলবে 9 দিয়ে তোমাদের ভাগ যায়। বলবে স্যার এখানে তুমি একই বসাই, 8 আর 1 এ 9 হবে, 9 কে তো 9 দিয়ে ভাগ যাবে। তাহলে আমরা এবার অপশন চেক করতে পারি যে কোথায় আমাদের ডিএস 1 আসবে। দেখো এখানে তো ডিএস 1 আসবে না, এ 5 চলে আসবে, এ 3 চলে আসবে, এ 10 10 বলতে 1, তার মানে অপশন এ কারেক্ট आंसर। বাস এভাবে সলিউশন করে আসো, দেখো মাই ডিয়ার ফ্রেন্ডস মজা চলে আসবে। যদি এই টেকনিকে তোমরা एग्जाम হলে সলিউশন করে আসো মাই ডিয়ার ফ্রেন্ডস, এতটা ফাস্ট আর কেউ সলিউশন করে আসতে পারবে না, তোমাদের সাথে অন্তত পারবে না। যে দেখো কি বলেছে 2 নম্বর প্রশ্ন বলেছে ধরা যাক x হলো এমন একটি ছোট সংখ্যা যাকে 2000 এর সাথে যোগ করলে সংখ্যাটি এত এত দ্বারা বিভাজ্য যাবে x অঙ্কের যোগফল বের করতে বলেছে। তো কিভাবে বের করবে এইটা প্রশ্ন। বলেছে যে 2000 এর সাথে তোমাকে x যোগ করতে বলেছে যাতে যোগফলটা 12 দিয়ে 16 দিয়ে 18 দিয়ে এবং 21 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এখানে বলেছে 18 আর 18 এর মধ্যে মিসাইল নাম্বার 9 পেয়েছো, তার মানে নিশ্চয়ই এই সংখ্যাটা 9 দিয়েও ভাগ যেতে হবে, কারণ 18 দিয়ে ভাগ যাওয়া মানে তো 9 দিয়েও ভাগ যাওয়া। তাহলে 9 দিয়ে যদি ভাগ যায় আর এখানে যদি আমরা ডিএস অ্যাপ্লাই করি তাহলে আমরা এখানে 2 পাচ্ছি। তাহলে বলো x এর এখানে কত বসতে হবে যাতে 9 দিয়ে ভাগ যায়। বলবে স্যার 7, তবে তো 7 আর 2 যোগ করলে 9, 9 কে 9 দিয়ে আমরা বাদ দিতে পারি। তাহলে যদি এখানে 7 হয় x এর মান, তাহলে 7 কোথায় আছে দেখো অপশন ডি, তার মানে অপশন ডি চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। বলো এবার মজা আসলো কিনা। যদি মজা আসে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করবেন, লাইক এবং চ্যানেলটি শেয়ার করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ, কমেন্টের সাথে হাইপ অপশনটা অবশ্যই করে দিও মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখো তোমাদের জন্য একবারে টপ প্রশ্ন নিয়ে আসা হয়েছে, একবারে সাথে লেটেস্ট কোশ্চেন রয়েছে যা তোমাদের আপকামিং এক্সামে কিন্তু থাকবে। তো দেখো প্রশ্ন সাদা প্রশ্ন বলেছে যে ক্রমবর্ধমান ক্রমে 5টি ধারাবাহিক সংখ্যা, ধারাবাহিক বলতে বোঝো ধরো তোমাকে আমি 3টি সংখ্যা দিচ্ছি, বললাম যে 1 2 3, এই যে পরপর সংখ্যা যাচ্ছে অর্থাৎ যাদের মধ্যে ডিফারেন্স 1 থাকে তাদেরকে আমরা ধারাবাহিক সংখ্যা বলি। আচ্ছা এবার বলো এই যে 3টি সংখ্যা বলেছি ধারাবাহিক, এই 3টি সংখ্যার যদি গড় বের করতে বলে তবে সেই ক্ষেত্রে তোমরা কি বলবে যে স্যার এভারেজ ইকুয়াল টু আমরা জানি যে সাম বাই নাম্বার হয়। তার মানে এদের সবাইকে আমরা যোগ করব, যোগ করে 3 দিয়ে ভাগ করব 6, আর 6/3, তাহলে কত পেয়ে যাচ্ছি আমরা 2 পেয়ে যাচ্ছি। এভাবে বের করো। কিন্তু এভাবে তো বের করবে আমার মতে যে ধারাবাহিক সংখ্যা বলে দিলে এভাবে করো না, কারণ সময়ের বরবাদ হবে মাই ডিয়ার ফ্রেন্ডস, প্লিজ সময়ের বরবাদ হবে। তা যদি তোমাদের ধারাবাহিক সংখ্যা এভাবে বলে দেয় সেক্ষেত্রে এভারেজ কিভাবে বের করবে। সবথেকে ক্রান্তিকারী লজিক কি, যে অন্তিম যে সংখ্যা থাকবে তোমরা সবসময় কি করবে তার পরের সংখ্যা লিখবে। মানে অন্তিম সংখ্যা তো 3, তো 3 এর পরের সংখ্যা লিখি না 4, ব্যাস এবার একে অল টাইম 2 দিয়ে ভাগ করবে, তাহলে তোমরা তোমাদের বিউটিফুল এভারেজ পেয়ে যাবে কত 2। বোঝা গেছে। তাহলে এখানে তো 5টি ধারাবাহিক সংখ্যা বলেছে, তাহলে আমরা এখান থেকে 5টা ধারাবাহিক সংখ্যা নিশ্চয়ই আমাদের 1 থেকে 5 পর্যন্ত হবে। তাহলে এর এভারেজ বলে দিয়েছে কত n, n বলেছে। তাহলে আগে আমরা এখানে তো এর এভারেজটা তো বের করি। কিভাবে বের করবে, অন্তিম সংখ্যা 5, 5 এর পরের সংখ্যা কত হয় 6, ব্যাস অল টাইম 2 দিয়ে ভাগ বলেছি, কত পেয়ে যাচ্ছে তো এখানে 3। কত গড় পেয়েছো 3, তার মানে n ইকুয়াল টু কত পেয়েছো এখানে, বলবে স্যার n সমান সমান আমাদের 3 বলি। বোঝা গেছে। এবার আগে বলেছে যদি পরবর্তী 3টি সংখ্যা অন্তর্ভুক্ত করা হয়, পরবর্তী 3টি সংখ্যা বলতে যে 1 2 3 4 5, 5টি তো ধারাবাহিক আগেই ছিল, তো পরবর্তী তুমি আরো 3টে এখানে নেবে, আরো 3টে, তাহলে কটা সংখ্যা হয়ে যাচ্ছে, বলবে স্যার 8টা সংখ্যা হয়ে গেছে।
তাহলে এবার এই 8টি সংখ্যা যদি গড় বের করো, লাস্ট সংখ্যা তো 8, 8 এর পরে কত হয় 9, এবার একে ভাগ করে 2 দিয়ে, তাহলে কত পেয়ে যাচ্ছ 4.5। তাহলে বলো এবার 5টি সংখ্যার গড় কত পেয়েছে এখানে 3, 8টি সংখ্যার গড় কত পাচ্ছ 4.5। তাহলে গড় বেড়েছে না কমেছে? বলবে স্যার অবশ্যই এখানে বেড়েছে। কত বেড়েছে এখানে 1.5। তাও 1.5 কোথায়? অপশন ডি। বলো এবার মজা আসলো কিনা, বলো এবার মজা আসলো কিনা? তুফানি এনে দাও মাই ডিয়ার ফ্রেন্ডস। প্রশ্ন সলভ করবে, মজা আসবে না এ হতে পারে না। হ্যাঁ? তো দেখো আগে যারা রেলওয়ে চ্যাম্পিয়ন ব্যাচে মাই ডিয়ার ফ্রেন্ডস অ্যাডমিশন নিতে চাইছো, অবশ্যই বলবো যে সুমন ভাই স্যার ম্যাথস এই অ্যাপসটি ইনস্টল করবে, করে ওখানে অ্যাডমিশন নিয়ে নেবে। যাদের স্বপ্ন রয়েছে পুলিশ হবার, তাদের জন্য রয়েছে সফলতা 100% গ্যারান্টি প্রস্তুতির ব্যাচ। তো যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটি ইনস্টল করবে। আর কোনো অসুবিধা হলে এই নাম্বারে কিন্তু অবশ্যই ফোন করে নেবে, যে 8617095724, এটি আমার নাম্বার। তোমরা সবাই এখানে ফোন করে নিতে পারো কোনো সমস্যা থাকলে। আগে দেখো প্রশ্ন বলেছে যে এবারে একটা সরল দিয়েছে, একদম সরল, নামেই বলছে সরল, সরল ভাবে করো, ব্যাস আর কিছু না, আর কিছু না। যে তোমরা যদি একে এ ধরে নাও তাহলে এখানে 3টে রয়েছে, তার মানে এ কিউব হবে। একে যদি বি ধরে নাও তাহলে 3টে রয়েছে, আমাদের বি কিউব হবে। শুধু এক্সাম্পলে জাস্ট এটুকু দেখবে এই টাইপের প্রশ্নে কোথায় কিউব দিয়ে আছে, ওপরে না নিচে। বলে স্যার ওপরে রয়েছে, তাও ওপরে যদি কিউব দিয়ে থাকে, এবার দেখো শুধু জাস্ট এই দুটো সাইনও আবার খুঁজবে, প্লাস আর মাইনাস। বলেছে এখানে মাইনাস রয়েছে, তাহলে মাইনাসের আশেপাশে সংখ্যা কি করবে মাইনাস করে দেবে, তাহলে কত চলে আসবে? বলে স্যার 2 3 0, ব্যাস তাহলে এটি হয়ে যাবে তোমাদের কারেক্ট উত্তর। এবার দেখো যারা বেসিক নিয়ম করবে তারা কি করবে, তারা দেখবে যে স্যার এখানে তো কিউব দিয়ে রয়েছে, তাহলে আমরা এখানে কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করে দেবো, যে a - b তারপরে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab বাই 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 বাই। দেখো কি হয়েছে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab লিখবে, তারপরে এটাকে কাটবে, কাটার পরে a - b আসবে। এবার এখান থেকে তারা কি করবে মাইনাস করবে, ব্যাস তারপরে তো সময়ের বরবাদ করবে, আর তো কিছু নয়। তাই না? তো চলো আগে আগে দেখো প্রশ্ন, শানদার প্রশ্ন, শানদার প্রশ্ন। আর এই টাইপের প্রশ্ন কিন্তু ভীষণই মাইন্ড ফ্রেশ আসে। তো তোমাদেরকে আমি 2 সেকেন্ডে সলিউশন করে দেখিয়ে দিতে চাই, যাতে তোমাদেরও 2 সেকেন্ডে লাগে এক্সামে এই টাইপের প্রশ্ন সলিউশন করে আসতে। কিভাবে? প্রথম কাজ কি করবে, সবার আগে তোমরা অপশনগুলো ফলো করবে, কারণ অপশন তো এমনি করতে অপশন পরীক্ষায় দেয় না, অপশনও তো কাজ রয়েছে, তাই না? একটা সঠিক অ্যান্সার অপশন থাকবে, আর 3টে তো বাস, বুঝতে পেরেছো এবার? তো সেই 3টেকে তোমাদেরকে খুঁজে বের করে নিতে হবে। কি করতে হবে বলবি স্যার, এখানে আমরা দেখতে পাচ্ছি ইউনিট ডিজিট আমাদের আলাদা রয়েছে, শুধু দুটো এক রয়েছে। ঠিক আছে, চলো তাহলে তোমরা কি করতে পারো, এখানে ইউনিট ডিজিট ধরেও খেলতে পারো। কিভাবে? যে আমরা এখানে ইউনিট ডিজিট ধরে কিভাবে খেলবো, আমরা কিচ্ছু এদিক দেখবো না, লাস্ট টার্ম দেখবো কি রয়েছে 1 2 3 4 5 6 এরকম পরপর আছে কিনা, এটা কিন্তু অবশ্যই দেখে নিও। স্যার পরপর রয়েছে, তাহলে আমরা কি করবো, এখানে ইউনিট ডিজিট এভাবে গুণ করবো, 6 এর সাথে 8 গুণ করবো, 6 8 এ কত হয় 48, 48 এ কত হয় বলবে স্যার 8, তাহলে 8 লেখো। এবার প্লাস দিয়ে রয়েছে তো প্লাস সাইন বসিয়ে দাও। এবার এখানে যে সংখ্যা থাকবে তার কি করবে অর্ধেক, অর্ধেক লিখবে, তাহলে 6 এর অর্ধেক কত হয় 3, ব্যাস 8 আর 3 এ কত হয় 11, 11 এর একক ঘরের সংখ্যা কত আছে বলো 1, 1 কার আছে বলবে স্যার এখানে, তার মানে অপশন সি কারেক্ট आंसर। বলো না পেন না পেপার কোনো কিছু প্রয়োজন নেই, যেটা প্রয়োজন সেটা হচ্ছে তোমার বিউটিফুল মাইন্ডটা, ব্যাস আর কিছু না। হ্যাঁ, এবার মনে তোমাদের প্রশ্ন আসতে পারে যে স্যার ধরুন এটাকে এভাবে না থেকে যদি এভাবে থাকতো তাহলে কিভাবে কিভাবে করতাম, তাহলে সেক্ষেত্রে দুটো এক চলে আসতো। তবে সেক্ষেত্রে কি করবে, যে এই যে 88 88 88 কবার আছে বলবে স্যার 6 বার, তাহলে আমরা কি করব 88 গুণ 6 করব প্লাস, এবার 7 7 7 7 7 7 6 7, তাহলে লিখো 7 এলসিএম করতাম। এবার 6 5 4 3 2 1 এদের সবাই কি করবে যোগ করে দেবে, তাহলে কত হচ্ছে এখানে 5 5 10 10 20 করে 21, তাহলে এখানে 21 লিখে দাও, ব্যাস রেখে করে দাও। তাহলে এবার এদের গুণ করো, গুণ করে 3 যোগ করে দাও। গুণও করো না, যে অপশন দুটোর মধ্যে যদি একটা উত্তর হয়, দেখো এ অনেক দূরে এ অনেক নিচে, মানে ডিফারেন্স তো অনেক বেশি, তাহলে এখানে অ্যাপ্রক্স তোমরা করতে পারো, বলো করতে পারো কিনা? তুমি এখানে অ্যাপ্রক্স 90 নাও না, তাহলে কত হবে 6 9 54, 54 না এখানে 54, তাহলে নিশ্চয়ই তোমার 600 তো আসতে পারে না, বলো আসতে পারে না, তাহলে এখানে বলে দেবে স্যার। আর যদি করতে চাও পিওর ঘুরে নেবে, কোনো অসুবিধা নেই। চলো আগে বলেছে এত থেকে এত কত বড়, ব্যাস কত বড় মাইনাস করবে, এটা থেকে এটা মাইনাস করবে। তো চলো তোমরা সবাই এটাকে সলিউশন করে কমেন্টে জানাবে যে তোমাদের কারেক্ট आंसर কোনটি আসছে।
ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো চলো আগে দেখো। বলেছে একটি গাড়ির বর্তমান মূল্য এত টাকা, প্রথম বছরে 10%, দ্বিতীয় বছরে 8% এবং তৃতীয় বছরে 5% হ্রাস পেলে 3 বছর পরে গাড়িটির আসবাব মূল্য কত হবে? দেখো এই দেখো এখানে রয়েছে কি 10%। আমি তোমাদের বারবার বলি 10% একটা ইউনিক সংখ্যা, যেখানে পেয়ে যাবে ব্যাস প্রশ্ন তোমার জলভার। কি করে? এখানে বলেছে 10% কি হবে? কমবে। 10% যদি হ্রাস পায় তাহলে নিশ্চয়ই 90% হবে, আর 90% এর মধ্যে মিসাইল নাম্বার 9 পেয়ে যাবে। তো 9 দিয়ে আমরা চেক করি না উত্তর, যাই হোক 9 এর তো মাল্টিপ্লাই আসতে হবে, বলো আসতে হবে কিনা? তো চলো 9 দিয়ে চেক করে, এই তো দেখেই বলে দেবে। এখানে 8 না যাবে না, 4 দিয়ে 6 যাবে না, তার মানে আমাদের একমাত্র ডি অপশন পড়ে আছে, তাতে এত আর চেক করার প্রয়োজন নেই। তো ডি কারেক্ট উত্তর চলে আসবে আমাদের, বোঝা গেল? চলো আগে দেখো পরবর্তী প্রশ্ন, সাদা প্রশ্ন আরো একটি। বলছে এক ব্যক্তি 3টি সমান দূরত্ব 10 কিমি পার ঘন্টা, এত কিমি পার ঘন্টা এবং এত কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে, তো সমগ্র পথের গড় গতিবেগ বলছে। তাহলে সমগ্র পথের গড় গতিবেগ কিভাবে বের করতে হয়? দেখো দেখো, সেক্ষেত্রে তোমরা কিভাবে সব থেকে জাদুই টেকনিক কি অ্যাপ্লাই করবে, যে এই যে স্পিড গুলো দিয়েছে এদের তোমরা এলসিএম করবে। কি বের করবে? এলসিএম বের করে দেবে কার? 10, 8 আর হচ্ছে 6। এলসিএম কত চলে আসছে? 10, 8, 6 120। তাহলে এই 120 হবে কি তোমার ডিসটেন্স। তাহলে এই ডিসটেন্স তুমি কটা যাচ্ছ? 3 বার। তার মানে টোটাল ডিসটেন্স তাহলে কত হয়ে যাবে? 120 গুণ 3। বোঝা গেছে? কারণ তোমাকে বের করতে বলেছে স্পিড, আর স্পিড ইকুয়াল টু কি হয়? ডিসটেন্স বাই টাইম হয়, ডিসটেন্স বাই টাইম, তাই না? তো এবার ডিসটেন্স তো পেয়েছো, টাইম দিয়ে ডিভাইড করে দাও, টাইম বের করে দাও। 120 কে 10 দিয়ে ভাগ করে দাও, কত চলে আসে? 12 ঘন্টা। 120 কে 8 দিয়ে ভাগ করে দাও, 8 15 120। 120 কে 6 দিয়ে ভাগ করে দাও, 6 20। তাহলে কত চলে আসছে? এখানে বলেছে 7 আর এদিকে 4 47, ব্যাস একে 47 দিয়ে ডিভাইড করে দাও। এবার ক্যালকুলেশন করো, আর না হলে অপশনগুলোকে একবার ভালো করে ফোকাস করো, যে উত্তর হবে তো হবে, কোনটা হবে একবারে বলবো। যে এখানে 360 রয়েছে আর এখানে আমি 47 রয়েছে, না আমি 85 করে নিই, একেবারে ধরে নিলাম, মানে ভেবে নিচ্ছ যে স্যার 360 যদি থাকে আমি একে 47 দিয়ে ডিভাইড করব, আমি এখানে 85 যদি করে নিই, তাও তো 7 বারের তো বেশি হতে পারে না। 2 বার দিলে তো বহুত কম, 3 বার দিলে বহুত কম, 4 বার দিলে বহুত কম, তো 3 4 এগুলো তো হতেই পারে না, আর 8 বার তো বেশি হয়ে যাবে, তার মানে অপশন সি। প্রশ্ন এক্সাম হলে আগে দেখো যে কিরকম অপশনগুলো কিরকম আসছে, তারপরে তুমি তোমার মাইন্ডকে খেলাও যে হ্যাঁ এই প্রশ্নকে আমরা এভাবে খেলবো। প্রশ্নে বলেছে যে কোন একটি পরীক্ষায় পাস করার জন্য 310 নম্বর পেতে হবে। একজন ছাত্র 28% নম্বর পেয়ে 93 নম্বরের জন্য ফেল করেছে। পাস করতে গেলে কত নম্বর ছিল? 310। কত নম্বর জন্য সে ফেল করেছে? 93। তার মানে সে ফেল করেছে 93 থেকে 310 বাদ দিয়ে দাও, 310 থেকে 93 মাইনাস করবে, ওকে? তাহলে কত চলে আসবে এখানে? 7 1 217। তার মানে এই 217 হচ্ছে তোমার এই 28% এর ভ্যালু, 28%, তাই না? তাহলে দেখো 217 হচ্ছে 28% এর ভ্যালু। তোমরা কি করতে পারো যে এখানে দেখো, যদি একটু উপস্থিত বুদ্ধি অ্যাপ্লাই করতে পারো, যে এখানে বলেছে যে পরীক্ষা কত নম্বরের ছিল, পরীক্ষা নিশ্চয়ই 100% হয়, মানে 100%। তো এখানে তোমরা 25 পেয়ে যাচ্ছ মিসাইল নাম্বার, আমি বলে দিয়েছি কি কি মিসাইল নাম্বার রয়েছে। তো 25 দিয়ে চেক করতে পারো, যে আমরা দেখতে পাচ্ছি যে এ বি যাবে না, আচ্ছা সি ডি এখানে এসে ফেসে গেছে। তাহলে এবার তো সলিউশন করতে হবে। চলো তাহলে 28 ইনটু 100 করে দাও এখানে, ব্যাস এবারে সলিউশন করে দাও। 4 দিয়ে কাটো 25, 4 দিয়ে কাটো 7, 7 দিয়ে কাটো 3 7 21, 7 কে 7 31, আর 31 এর সাথে 25 গুণ করো, 25 কে 25, 25 এ 5 হাতে 3, 3 25 75, আর 3 77, মানে 775, 775 অপশন সি। বাস অপশন সি কারেক্ট आंसर। মজা আসছে সলিউশন করে বা? তো চলো আগে মজা আসতে হবে মাই ডিয়ার फ्रेंड्स। 10 নম্বর দেখো কি বলেছে, দেখো যদি কোন অঙ্কে দেখো যে এরকম একটি সিঙ্গেল জাস্ট 80% দিয়ে প্রশ্ন রয়েছে, প্রশ্ন নিয়ে খেলবে, সলিউশন করবে না, খেলবে, যে তোমরা এই ফর্মুলা সব সময় সেক্ষেত্রে ইউজ করবে, পার্সেন্টেজ বাই 100 প্লাস মাইনাস পার্সেন্টেজ ইনটু 100। পার্সেন্ট বলতে বলবে স্যার যেটা আমাদের দিয়ে দেবে 25, প্লাস আর মাইনাস কখন করবে? বৃদ্ধি বললে প্লাস করবে, মাইনাস হ্রাস বললে মাইনাস। তো বৃদ্ধি বলেছে তাহলে আমরা এখানে 125 করে দেবো ইনটু 100। 25 থেকে দিই 5, 5 থেকে দাও 20, তো 20 কোথায় আছে? অপশন এ কারেক্ট आंसर। চলো ইজি প্রশ্ন ছিল এটা, জলবাদ প্রশ্ন ছিল। আগে
বলেছে 9টি নিবন্ধের বিক্রয় মূল্য 15টি নিবন্ধের ক্রয় মূল্যের সমান। তার মানে আগে ভাষা বোঝো। তার মানে 15টি ধরো বস্তু, ধরো তুমি 15টি বস্তু যে টাকা দিয়ে তুমি কিনেছো, 9টি বিক্রি করে সে টাকা চলে এসেছে। ধরতে পারছো কি বলেছি? তার মানে 9টা বিক্রি করে যদি সেই টাকা চলে আসে, এখনো তো তোমার কাছে 6টি বস্তু আছে। তো ওই 6টি বিক্রি করে যা হবে সেটা তোমার প্রফিট আসবে। তার মানে ক্ষতি তো তোমাদের হতে পারে না। তাই ক্ষতিগুলোকে আগে আমরা ক্যান্সেল আউট করে দিই। তাহলে আমাদের এই টাইপের প্রশ্নে যখনই দেখছো যে টাকা পয়সার কোনো কিছু উল্লেখ নেই, সেক্ষেত্রে তোমাদের এই ফর্মুলা সবাই অ্যাপ্লাই করবে যে P ইকুয়াল টু মানে প্রফিট অথবা লস উপরে, আর নিচে সবসময় জন্য SP গুণ 100 করবে। ব্যাস এই ফর্মুলা ইউজ করবে। তাহলে আমাদের তো প্রফিট হচ্ছে, আমরা 6 লিখবো, SP কত আমাদের, SP তো 9, তাহলে নিচে 9 লিখবো, গুণ 100 করে দাও। 3 দিয়ে কেটে দাও, 3 দিয়ে 2, 3 দিয়ে 3, তাহলে বলো 200/3। 200/3 বলতে নিশ্চয়ই পিওর আসতে পারে না, তো চলো অপশন বোঝা গেছে? চলো বুঝে তো গেছো এবার। তাহলে 12 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। সাধারণ আরো একটি প্রশ্ন, ডব্লিউবিসি তোমাদের দেখো, ডব্লিউবিএসএসসি গ্রুপ সি 2016 সালের প্রশ্ন। কি প্রশ্ন এসেছে দেখো। প্রশ্নে বলেছে, আচ্ছা দেখো এভাবে তো আপনাদের ফার্স্ট ভাগে দেওয়া তোমরা এটা পাওয়ারে হবে। হ্যাঁ, প্রশ্ন কিন্তু সবাই কারেকশন করে নিও। এটা হবে প্রশ্ন তোমাদের এই পাওয়ারে হবে। তো 24 তো হবে না, তো 4 নিশ্চয়ই পাওয়ারে চলে যাবে। হ্যাঁ, 4 পাওয়ার চলবে, এভাবে তোমরা একটু কারেকশন করে নিও। এটা হবে প্রশ্ন। এবার এর সলিউশন তোমাদের করতে হবে। কিভাবে করবে দেখো, এখানে 4 আছে, 4 কে বলতে পারি আমরা 2 এর বর্গ বা 2 এর স্কয়ার। পাওয়ার দেখো কথা হচ্ছে 0.5 কে আমি লিখতে পারি না যে 1/2, একই তো ব্যাপার। আরে 1 কে 2 দিয়ে ভাগ করলে 0.5ই আসে। গুণ, তাহলে এখানে তাই করো 1/2। 4 আছে তো 2 এর মাথায় 4 ইনটু এই 2 এর মাথায় 4। তাহলে এবার এটা ক্যান্সেল আউট হয়ে গেল, 2 2 ক্যান্সেল আউট হয়ে গেল, পড়ে থাকছে কি 2, আর 2 কোথায়, 2 2 2 অপশন সি। বাস অপশন সি কারেক্ট आंसर। চলো আগে। বলেছে যে যদি এত প্লাস এত মাইনাস এত হয় তাহলে x এর মান বের করো, গ্রুপ ডি 2016। এই টাইপের প্রশ্ন কিন্তু একটা থাকবে, আর যে সঠিক টেকনিক ইউজ করে আসবে সে কিন্তু এই টাইপের প্রশ্ন সবার আগে সলিউশন করে আসতে হবে। না হলে তার তো যোগ বিয়োগ করতে করতে দিন শেষ, টাইম শেষ। তো কিভাবে করবে? এই টাইপের প্রশ্ন তোমরা এক ইউনিট ডিজিট দেখতে পারো, 2 তোমরা কি করতে পারো, ডিএস মেথড এখানে অ্যাপ্লাই করে দাও। বোঝা গেছে? যে এখানে আমরা দেখছি যে যদি অ্যাপ্লাই করি ডিএস এর 9 আমরা কেটে দিই, আমরা এখানে তাকে বোঝা যাচ্ছে যে ডিএস অ্যাপ্লাই করাটাই বেটার, কারণ 9 দিয়ে ম্যাক্সিমাম আমাদের ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। 9 কেটে দাও, 9 কাটো, 9 কেটে দাও, 8 আর 9, 7 আর 2 9 কেটে দিলাম। থাকছে তাহলে বলবে স্যার 7 আর 8 এ 15, 15 বলতে কত 6 মাইনাস x প্লাস 10 15 বলতে 6 ইকুয়াল টু শুধু 3 পড়ে আছে। তাহলে এবারে হচ্ছে মাইনাস x ইকুয়াল টু 6 আর 6 12, 12 বসে গেলে নেগেটিভ হবে 3 থেকে 12, তাহলে মাইনাস 9 চলে আসবে। মাইনাস মাইনাস কেটে দাও, x বলতে 9। তুমি তার মানে উত্তর যাই হোক তার ডিএস 9 আসতে হবে, বা তুমি 0 কারণ ডিএস এ 9 বলতে কি তুমি 0 বলতে পারো। তাহলে দেখো একবার কোনটা এখানে 9 দিয়ে ভাগ যায়। ব্যাস সিম্পল ব্যাপার। বলো স্যার 9 দিয়ে এ তো 6 আসবে, তো ক্যান্সেল আউট করে দিই। 5 আর 2 7 আর 8, এই 8 এসেছে, ক্যান্সেল আউট করে দিই। 5 6 6 2 8 একে 9, দেখো 9 চলে এসেছে, কারণ আমাদের তো 9ই তো প্রয়োজন ছিল, 9ই প্রয়োজন ছিল, 9 আমরা পেয়ে গেছি অপশন সি তে। ব্যাস অপশন সি তার মানে কারেক্ট आंसर। বলো এবার মজা আসছে কিনা মাইটার? যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট করবে, লাইক এবং চ্যানেলটিকে শেয়ার করতে কিন্তু ভুলো না। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এরকম ক্রান্তিকারী ক্লাস তোমাদের মাঝে কন্টিনিউ কিন্তু আসবে। তো যতটা পারবে শেয়ার অবশ্যই করতে দেখো। দেখো কি বলেছে 14 নম্বর প্রশ্ন। বলেছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা এত এত এতকে ভাগ করলে প্রতিবার একই ভাগশেষ থাকবে, তা হলো কি হবে পেন পেপার ছাড়া সলিউশন হবে, আর কি হবে? যে গ্রুপটি 2016 সালে এই প্রশ্ন এসেছে। কিভাবে করবে? বৃহত্তম বলেছে, তার মানে এখানে কি বের করতে হবে, এইচসিএফ গসাগু। আরে বৃহত্তম বললেই তো গসাগু বের করবে। প্রথমত গসাগু বের করার সবথেকে তুফানি লজিক কি আছে দেখো, মাইটার ফেস এই সমস্ত ক্রান্তিকারী টেকনিকটা তোমরা এখানেই দেখতে পারবে যে এখানে ম্যাথ কতটা ইজিলি ভাবে সলিউশন করা হয়। বলো ইয়েস অর নো? ইয়েস অর নো? তাহলে এখানে বলেছে গসাগু বের করো। তো গসাগু কিভাবে বের করবে? সবার প্রথমে অপশন দিকে ফলো করো, ফোকাস দাও, ধ্যান দাও এদিকে। যে অপশনে আমরা দেখতে পাচ্ছি এর দেখো আগে অপশন সবার দেখা হয়েছে, সবার শেষে ইউনিট ডিজিট আলাদা আছে, কিন্তু তোমরা এবার অপশন দিকে এই প্রশ্ন দেখো।
প্রশ্নে দেখো এ 10 এর মাল্টিপ্লাই রয়েছে, এ রয়েছে কিন্তু এ নেই। তার মানে গসাগু তোমাদের যাই আসুক না কেন নিশ্চয়ই 10 এর মাল্টিপ্লাই তো আসতে পারে না। আমরা দেখছি 10 দিয়ে এই দুই প্রভু ভাগ যাচ্ছে, তাহলে এদেরকে আগে ক্যান্সেল আউট করে দিই, ক্যান্সেল আউট করে দিই। এবার বলেছে দেখো এখানে 15 রয়েছে, 15 এর মধ্যে দেখো 3 রয়েছে কিনা, বলবে হ্যাঁ স্যার। কিন্তু এখানে কি 3 দিয়ে ভাগ যায়? 6 পাঁচে তো 11, 11 বলতে তো 2 আসবে, 2 কে কি 3 দিয়ে ভাগ যায়? যায় না। তাহলে এই সংখ্যা যদি 3 দিয়ে ভাগ না যায় তো গসাগু 3 এর মাল্টিপ্লাই কি করে আসে? কি করে আসে? তাহলে একে কাটো, তাহলে উত্তর কোনটা চলে আসবে? অপশন বি। এইভাবে জাস্ট অপশনের সাহায্যে খেলো মাই ডিয়ার ফ্রেন্ডস প্রশ্ন নিয়ে। প্রশ্ন কঠিন নয়, প্রশ্ন এক্সামে ইজি থাকে, শুধু সঠিক টেকনিকটাকে প্রয়োগ করতে হয়। ওকে, চলো আগে দেখো প্রশ্ন নাও। বলছে কোন ব্যবসায় এ এত টাকা, বি 4 মাসের জন্য এত টাকা খাটালো। যদি লভ্যাংশের 5/11 অংশ এ প্রাপ্য হয় তবে এ টাকা কত সময়ের জন্য খাটানো হয়েছিল। তাহলে এই টাইপের প্রশ্ন কিভাবে সলিউশন করবে? বলবে স্যার এখানে দেখো এ তার মানে লভ্যাংশ 5, টোটাল লভ্যাংশ কত? 11, 11 থেকে আমরা 5 বাদ দিয়ে দেব 6, তার মানে বি এর লভ্যাংশ হবে 6। তাহলে এখান থেকে বলতে পারি যে লভ্যাংশের রেশিও কত চলে আসে? 5:6 চলে আসে। এর টাকা ক মাসের জন্য খেটেছে জানি না, ধরে নিলাম আমি x মাসের জন্য খাটলো। বি এরটা জানি যে বি এর 900 টাকা আমাদের 4 মাসের জন্য খেটেছে। তাহলে লভ্যাংশ কত হয়ে গেছে? 5/6। ব্যাস এটাকে তোড়মোড় করো, 0 0 কাটো, 0 0 কাটো। এবার এখান থেকে বলো যে 6 কে যদি 3 দিয়ে কাটি, 3 2 6, 3 3 9, ব্যাস। আগে দেখো 2 2 4, 3 2 6, 6 ক্যান্সেল আউট, x 5। তার মানে x এর টাকা 5 মাস 5 মাস 5 মাস কোথায়? অপশন এ চলে এসেছে কারেক্ট आंसर। ওকে, চলো আগে দেখো পরবর্তী কি বলেছে। আরে 36 মিনিট এক দিনের কত শতাংশ? মিনিটে বলেছে। তাহলে একদিন বলতে বলবে স্যার 24 ঘন্টা একদিন হয়, মিনিটে করতে গেলে ব্যাস 60 দিয়ে গুণ করুন, মিনিটে হয়ে যাবে। এত মিনিটে তোমার 36 মিনিট চলে এসেছে, তো শতকরায় কত আসবে? যেহেতু শতকরায় বলে দিয়েছে। এবারে যে কাটো, যে 0 0 কাটো, 12 দিয়ে কেটে দাও 3, 12 দিয়ে 2 2। তো এবার দেখো 3 দিয়ে 2, 2 দিয়ে কেটে দাও 5, তো 5/2 বলতে 2.5, 2.5 অপশন বি কারেক্ট आंसर, তাই না? চলো আগে দেখো প্রশ্ন, শানদার প্রশ্ন। বলেছে একটি বিদ্যালয় কক্ষ 6 মিটার লম্বা এবং এত মিটার চওড়া, 50 সেমি দৈর্ঘ্য এবং এত সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলি টালি দিয়ে কক্ষের মেঝে সম্পূর্ণ ঢাকা যাবে। তো চলো মেঝের ক্ষেত্রফল। স্যার এখানে সেমিতে রয়েছে, মিটারে রয়েছে, তো মিটারকে সেমিতে করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়, 100 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে আমরা এর ক্ষেত্রফল 400 * 600 আর টালি করে দাও কত? বলে স্যার 50 * 40, ব্যাস এর ডিভাইড করে দাও। ডবল জিরো কেটে দাও 4 দিয়ে, 4 দিয়ে কেটে দাও কত হলো? যে 100 100 5 12 100, তো 5 দিয়ে কেটে দাও একে, 5 20 100, তো 6 2 12 120 আর 120 আমরা অপশন বি দেখতে পাচ্ছি আমাদের কারেক্ট आंसर। ক্লিয়ার? তো চলো আগে। বলেছে যে কিউ পি এর থেকে 50% বেশি সময় নেয় যদি তারা একসাথে একটি কাজ করে, তাহলে এই কাজটি 18 দিনে শেষ হয়। দেখো ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি? বলবে স্যার ম্যান ইনটু ডে, মানে ম্যানের সাথে যদি আমি ডে কে গুণ করে দিই তাহলে ওয়ার্ক পাই। এখানে তাদের ক্ষমতা বলে দিয়েছে যে পি কিউ আর পি, কিউ পি এর থেকে 50%, মানে পি যদি 100 হয় তো কিউ কত হবে? 150, 50 দিয়ে কাটলে 3 আর এখানে চলে আসবে কত? 2। তাদের ক্ষমতার এফিসিয়েন্সি পেয়ে গেছো। এবার এই ক্ষমতার সাথে যদি দিনকে গুণ করে দাও তাহলে কি পাবে? ওয়ার্ক পাবে। তাহলে দুজনের ক্ষমতা কত? 5। কত দিনে কাজ শেষ করেছে? 18 দিনে। ব্যাস, দুজনের ক্ষমতা, দুজনের টাইম, তাহলে টোটাল ওয়ার্ক পেয়ে গেছো। এই কাজটা কে করবে? কিউ। তো কিউর ক্ষমতা কত? 3, 3 দিয়ে ডিভাইড করে দাও 6, তাহলে কত চলে আসছে? 5 6 30, আর 30 কোথায় আছে? অপশন এ। ব্যাস অপশন এ মারো, ঠিক কারেক্ট आंसर। কি আছে বলো প্রশ্নে? হ্যাঁ, চলো এবার আগে দেখো। আগে কি বলেছে যে এক ব্যক্তি কোনো একটি দূরত্বকে 25 কিমি পার ঘন্টা বেগে অতিক্রম করে এবং 4 কিমি পার ঘন্টা বেগে ফিরে আসে। ধরো তুমি একটা ডিসটেন্স গিয়েছো আবার ফিরে এসেছো, হ্যাঁ ফিরে এসেছো। যদি এরকম যাও আর আসা বলে দেয় সেক্ষেত্রে যে এভারেজ স্পিডটা হয় তার ফর্মুলা কি হয়ে যায়? 2xy বাই x প্লাস y। কিন্তু তোমাকে এখানে বলেছে ডিসটেন্স, এ তো এভারেজ স্পিড, তাই এভারেজ স্পিডের সাথে টাইমকে গুণ করে দাও তবে তুমি কি পেয়ে যাচ্ছ? ডিসটেন্স পেয়ে যাবে। তাহলে এবার বলেছে এখানে যে 2 * 25 ইনটু কত? 4, ব্যাস বাই 25 আর 4 চলে আসছে 29। তাহলে এর সাথে কি করব না? টাইমকে মাল্টিপ্লাই করব। টাইম কত বলেছে? 5 ঘন্টা 48 মিনিট।
তাহলে 5 ঘন্টা 48 মিনিটকে আমরা ঘন্টায় প্রকাশ করে দিই না, 60 দিয়ে ভাগ করি। চলো 4 12 48, 5 12 60 ইকুয়াল টু চলে আসছে 29/5 এত ঘন্টা। তাহলে এখানে লিখে দাও 29/5 ঘন্টা। 29 কাটো, 5 5 25 চলে আসছে। দেখো 4 5 20, 20 দুগুণ 40, 40 পেয়েছো তোমাদের টোটাল ডিসটেন্স। তাহলে টোটাল ডিসটেন্স এখানে কত চলে এসেছে? বলবে স্যার 40। তার মানে এই যে তুমি এখানে গিয়েছো আবার ফিরে এসেছো, যাওয়া আর আসা মিলে টোটাল কত? 40। তাই একে 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে তুমি এখান থেকে এইটুকু ডিসটেন্স পেয়ে যাচ্ছ 20, এখান থেকে ডিসটেন্স হচ্ছে 20। তো 20 কোথায় আছে? অপশন সি চলে আসবে তোমাদের কারেক্ট উত্তর। বোঝা গেছে? চলো আগে নেক্সট প্রশ্ন। বলেছে দিল্লি থেকে দেরাদুনের উদ্দেশ্যে দুটি ট্রেন সকাল 10টায় এবং 10:30টায় ছেড়ে যায় এবং এই দুটি ট্রেনই গতিবেগ বলেছে এত এবং এত। তো দিল্লি থেকে এই দুটি ট্রেন কত কিলোমিটার দূরে মিলিত হবে? দেখো এক প্রশ্ন আসে কত কিলোমিটার দূরে গিয়ে মিলিত হবে, 2 আসে কোন সময় গিয়ে দুজনের সাক্ষাৎ হবে। প্রশ্ন বহুত রকম ভাবে যাই হোক আসে, যেভাবে আসবে তোমরা আশা করি পারবে। দেখো তো এখানে দূরে বলেছে ডিসটেন্স, আর ডিসটেন্স ইকুয়াল টু কি হয়? বলবে স্যার স্পিড ইনটু টাইম হয়। তো টাইম হয়। দেখো কোন ট্রেনটা আগে গিয়েছে? বলে স্যার 10টায় যে গেছে আরটা কত সময় গেছে? 10:30। তার মানে এর 30 মিনিট আগে গেছে, 30 মিনিট আগে। তো এই 1 ঘন্টায় কত যায়? 1 ঘন্টা যাচ্ছে 60 কিমি। 1 ঘন্টা যদি 60 যায় তো 30 মিনিটে কত যাবে? 30 কিমি যাবে। তো তুমি ডিসটেন্স পেয়ে গেছো এখানে 30 কিমি। এই ডিসটেন্স কে এদের রিলেটিভ স্পিড কত? আরএস বের করে নাও। রিলেটিভ স্পিড কি? যে 75 থেকে 60 কে মাইনাস করে দেবে 15 কিমি পার ঘন্টা। তো এখানে ডিসটেন্স পেয়েছো 30 কিমি, স্পিড জানো 15 কিমি পার ঘন্টা, ব্যাস কিমি কেটে দাও, তাহলে এখানে চলে আসছে 2 ঘন্টা। তার মানে 2 ঘন্টা পরে দুজনের মধ্যে সাক্ষাৎ হবে, দেখা হবে, মিট হবে। এবার বলো যে তাহলে কত দূরত্বে গিয়ে সাক্ষাৎটা হচ্ছে? বলবে স্যার এই যে আমাদের 1 ঘন্টায় তো 75 কিমি যাচ্ছে, তাহলে দেখো স্পিড কত? 75 কিমি পার ঘন্টা। হ্যাঁ, তাই 1 ঘন্টায় যদি 75 যায় 2 ঘন্টায় কত যাবে? 75 এর সাথে 2 গুণ করে দাও, কত চলে আসবে? বলে স্যার 150। তাহলে ডিসটেন্স কত পেয়ে গেছো? 150। কোথায় আছে? অপশন ডি। অপশন ডি তার মানে কারেক্ট आंसर বিউটিফুল হবে। মজা আসছে কিনা বলো এবার? হ্যাঁ, আগে প্রশ্ন শানদার প্রশ্ন। বলেছে নির্দিষ্ট সুদের হারে এত টাকা 4 বছরের জন্য এবং এত টাকা 3 বছরের জন্য ধার দিলেন, মোট এত টাকা সুদ পেলেন। দেখো কিভাবে করবে সবাই, তো চলো পিটিআর বাই 100, পিটিআর বাই পিটিআর বাই 100। তোমরা যেহেতু জানো যে সরল সুদ প্রত্যেক বছর, তাই না, সমান হারে বাড়ে, তাহলে আমরা বলতে পারি যে এসআই ইকুয়াল টু টি ইনটু আর হয়। টাইম যদি তুমি জানো, আর জানো না, আর হচ্ছে তোমার আর পার্সেন্টই করে নাও। তার মানে প্রথমটা 300 টাকার 4%, তো 300 টাকার 4% করে কত হয়? 3 চলে আসে, মানে 3 আর চলে আসে। পরেরটা 500 টাকার 3% করবে 15, আচ্ছা 3 4 12 আসবে, এখানে 12 আর হবে আমার দেখে, তাই না? দেখো তুমি যদি এখানটায় 300 টাকার 4 আর পার্সেন্ট করো, পার্সেন্ট জন্য 0 0 কেটে দেবে, 3 4 12 আর আসবে, 12 আর। তো পরেরটা আসবে কত? পরেরটা আসবে আমাদের 15 আর। 3 5 15, সেম ভাবে 15 আর। তাহলে টোটাল কত চলে আসছে? 27 আর মোট সুদ। তাহলে এই 27 আর বলতে কত? বলে স্যার 162 কত গুণ? তাহলে বলে স্যার আর ইকুয়াল টু আমাদের 6 7 42, 6 2 12, 12 আর 4 16, তো 6। তাহলে আর এর মান কত পাইছো? 6। তো 6 কোথায় চলে আসছে? অপশন সি কারেক্ট आंसर। এই সব প্রশ্ন মুখে মুখে সলিউশন করতে পারো, যা শুধু তোমাদের প্র্যাকটিস। তুমি যদি জানো যে আমাদের এসআই ইকুয়াল টু টি ইনটু আর হয়, টাইম 4 বছর, আর পার্সেন্ট ধরে নাও না কেন, তাহলে 4 আর পার্সেন্ট পাচ্ছ। 4 আর পার্সেন্ট কত টাকার উপর হবে? 300 টাকার উপর। 300 টাকার 4 আর পার্সেন্ট পার্সেন্টের জন্য 0 0 ক্যান্সেল আউট করে দিচ্ছি আমি, তাহলে 3 4 12। তাহলে এখানে তো 3 5 15 চলে আসবে, 12 15 27, ব্যাস। তাহলে 162 কে 27 দিয়ে এখানে ডিভাইড দিয়ে দিতে পারো তুমি, 6 চলে আসবে। 6 অপশন সি কারেক্ট आंसर চলে আসবে, ব্যাস। বলো মাই ডিয়ার ফ্রেন্ডস, কেমন লাগছে তোমাদের আজকের টেকনিক? হ্যাঁ, বলেছে যে এক ব্যক্তি বার্ষিক এত পার্সেন্ট হারে এত টাকা নির্ণয়, প্রত্যেক বছর শেষে তাকে সমান কত টাকা কিস্তি দিতে হবে? হ্যাঁ, যদি দেখো যে কোন অঙ্কে কিস্তির টাকা বের করতে বলেছে, সেক্ষেত্রে পেন পেপার ছোঁয়াবে না, ওই প্রশ্নে ডাইরেক্ট উত্তর বের করবে। কি করে? যে পার্সেন্টেজ দেবে তার ফ্র্যাকশন করবে। 12% এর ফ্র্যাকশন করলে 3/25 হয়, ব্যাস। তার মানে 25 টাকায় 3 টাকা সুদ, তাহলে টোটাল কত আসছে? বলবে স্যার 28/25 চলে আসবে আমাদের। তার মানে এই যে 28 পেয়েছো, উত্তর যাই হোক 28 এর মাল্টিপ্লাই আসতে হবে। তো 28 কে তুমি আরো ভেঙে দিতে পারো 4 গুণ 7। তাহলে এবার দেখো কোনটা 4 দিয়ে ভাগ যায় এবং 7 দিয়ে ভাগ যায়। 4 দিয়ে যাবে না, এ যাবে না, দুজন যাবে। 7 দিয়ে চেক করো, 7 এর কি 3 ডিজিট থেকে লাস্টে বাদ দিয়ে দাও। 132 থেকে
3 বাদ দেবে 129, 129 কে 7 দিয়ে ভাগ যায় না, তাহলে একমাত্র বি পড়ে আছে, বি আর চেক করার কোনো প্রয়োজন নেই। এবার যদি তুমি বেসিক করতে পারো অবশ্যই করতে পারো, যে প্রথম বছর এর দ্বিতীয় বছর, তাহলে এই 25 দ্বিতীয় ক্লাসে হতো 28, দ্বিতীয় বছরে কত হবে 625 টাকা হবে, 28 এর দ্বিতীয় বছর কত হবে 784, সব বর্গ করবে কিন্তু বর্গ বর্গ 28 এর বর্গ 25 এর বর্গ, তাহলে দ্বিতীয় বছরের কিস্তি কত দিচ্ছ 784 টাকা। তোমাকে তো কিস্তি বলেছে সমান দিতে, তাহলে 28 সাথে কত গুণ করবে যাতে 784 আসে, বলবে স্যার আমি 28 এ গুণ করতে হবে, আর এখানে 28 বলতে এখানেও 28 গুণ করতে হবে, 28 25 কত চলে আসে, বলবে স্যার 700, তাহলে টোটাল আসল এখানে কত পেয়েছো, বলবে স্যার 700 আর 625 মানে 1325, 1325 পেয়েছি কি আমরা টোটাল আসল, কিন্তু আসল তো তোমাদের 1325 নয়, আসল তো তোমাদের 5300 টাকা, কত গুণ পড়ছে শেষে ডবল জিরো, 4 25 100, দুই দিন চলে গেল, আর 4 3 52 আর 1 53 মানে 4 গুণ, 4 গুণ ব্যাস, তাহলে এর সাথে 4 গুণ করে দাও, তাহলে 4 4 16 6 ইউনিট ডিজিট 6 6, দেখো অপশন বি কারেক্ট आंसर। মানে যেভাবে মর্জি করো কিন্তু প্রশ্ন সলিউশন করে মজা আসতে হবে। বোঝা গেল মাই ডিয়ার ফ্রেন্ডস? তো বলো কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস, যদি ভালো লাগে তো অবশ্যই একটি ভিডিও কমেন্ট করো, লাইক এবং চ্যানেলটিকে কিন্তু শেয়ার করতে ভুলো না, আর যারা অ্যাডমিশন নেবে অবশ্যই সুমন ভাই স্যার ম্যাথস অ্যাপসটিকে কিন্তু ইনস্টল করবে, গ্রুপে অ্যাডমিশন নেবে, এনি ডাউট সবাই এই নাম্বারে ফোন করে নেবে, এটি আমারই নাম্বার, তো অবশ্যই ফোন করে দিতে পারো কোনো সমস্যা হলে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো এই ক্লাসের পিডিএফ তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে, যারা এখনো টেলিগ্রামে জয়েন হওনি অবশ্যই টেলিগ্রামে কিন্তু জয়েন হবে, আর ফ্রি মক টেস্টের জন্য সুমন ভাই স্যার ম্যাথস এই অ্যাপসটি ইনস্টল করবে, করার পরে তোমরা ওখানে ফ্রি মক টেস্ট দিতে পারবে। ওকে মাই ডিয়ার ফ্রেন্ডস, তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।